খানাকুল 2 ব্লকের একটা অংশে তৃণমূল কংগ্রেসের প্রচার শুরু হয়েছে। অসিত সিংহ রায় যেখানে বাড়ি অর্থাৎ লক্ষ্মীপুর 1 অঞ্চলে সেখানে দেয়াল লেখন হয়েছে, সেই ছবি আপনারা দেখছেন। তিনি নিজেও দেয়াল লিখছেন। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ রায়। সৌরভ, এই ছবি এক্স্যাক্টলি কোন এলাকার এবং কি হচ্ছে? দেখো, যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে খানাকুল 2 ব্লক এলাকা, সেই 2 ব্লক এলাকায় কিন্তু শাসক দলের প্রচার সেরকম ভাবে হতে দেখা যাচ্ছিল না কয়েকদিন আগে থেকে। অর্থাৎ যেভাবে এই মুহূর্তে বিজেপি বিভিন্ন জায়গাতে তাদের শাসকের বিরুদ্ধে যারা প্রার্থীরা দাঁড়িয়েছেন সেই প্রার্থীদেরকে নিয়ে যেখানে একটা প্রচার করছেন বিভিন্ন জায়গাতে, সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় অপরূপা পোদ্দার যিনি দাঁড়িয়েছেন এবারে লোকসভায় আরামবাগ থেকে, তিনি কিন্তু বিভিন্ন জায়গায় প্রচার করলেও খানাকুল 2 ব্লকে এখনো পর্যন্ত সেই অর্থে প্রচার তিনি কিন্তু শুরু করেননি। এবং এরই মাঝখানে আজকে দেখতে পাওয়া গেল যে খানাকুল 2 সেই রাউতখানা এলাকায় আজকে একটা দেয়াল লিখন চলছিল। সেই দেয়াল লিখন দেখতে পাওয়া গেল এবং জেলা পরিষদের নবনির্বাচিত মেন্টর অসিত সিংহ রায়, তার নেতৃত্বে কিন্তু এই যে তার যারা অনুগামী রয়েছেন তারা আজ একটা দেয়াল লিখন করছিলেন, এরকম একটা দেখতে পাওয়া গেল। একটা অংশ যেখানে শফিকুল্লাহ, যে অংশে এই অসিত সিংহ রায় কিন্তু একটা সময় ছিল নজিবুল করিম, অর্থাৎ খানাকুল 2 ব্লকে যে নজিবুল করিম তারই নেতৃত্বে কিন্তু চলতো বলে একটা মনে করতো সাধারণ মানুষ, যে এই মুহূর্তে শাসক দল তৃণমূল কংগ্রেসে কিন্তু একটা ভালো একটা প্রাধান্য ছিল খানাকুল 2 ব্লকে। সেইখানে অসিত সিংহ রায় নজিবুল করিমকে এখনো সেই অর্থে প্রচারে নামতে দেখা না গেলেও কিন্তু অসিত সিংহ রায় এক সময় তার অনুগামী বলেই পরিচিত ছিলেন, তিনি কিন্তু প্রচারে নেমেছেন এবং তিনি দেয়াল লিখন করছেন তাদের প্রার্থীর সমর্থনে। এটা কিন্তু আজকে দেখতে পাওয়া গেছে। শফিকুল্লাহ। ওকে, অসংখ্য ধন্যবাদ সৌরভ রায় আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল।